আমরা কিন্তু কোনো পরিস্থিতির জন্যই নিজেকে প্রস্তুত রাখতে পারি না। তবে একটা কথা বলতে পারি যে বিপদের সময় আমাদেরকে ধৈর্য রাখা শিখতে হবে। বিপদে ধৈর্য রাখলে দুনিয়ার সকল মানুষ যদি তোমাকে ঠকিয়েও যায়, তবে সৃষ্টিকর্তা কিন্তু তোমাকে কখনো ঠকাবে না। তোমার সঠিক প্রতিফল তিনি ঠিক সময়ে তোমাকে দেবে। শুধুমাত্র একটু সময়ের জন্য অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে। ওই যে ধৈর্যের ফল কখনো বিফলে যায় না, জানো। যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এই যে অবলা পশুটাকে দেখছো, এ না আমাদের বাড়িতেই থাকে। আমরা খাবার দাবার দিই। আমার দেওর ওকে ভীষণ ভালোবাসে। ওকে আমরা ভলু বলে ডাকি। তবে দুদিন আগে ওর পায়ে না কেউ একটা কোপ দিয়েছে, পাটা কেটে দিয়েছে, মানে পায়ের নিচের থেকে পুরো অংশটা ঝুড়ে দিয়েছে। সে বেচারির এতটা কষ্ট হয়েছে। আমার দেওর কোচিংয়ে পড়াশোনা করে, সে সেই কোচিংয়ে গিয়ে কান্নাকাটি শুরু করেছে। আমার দেওর বাইরে বেরিয়ে দেখে যে ভলুর পায়ের অংশটা কাটা। তারপর তাকে যথাসম্ভব ট্রিটমেন্ট সে করেছে, এখনও একটু ভালো আছে। পাপকে আমরা তো ভীষণ ভয় পাই, কিন্তু কিছু কিছু মানুষ পাপকে ভয় পায় না। যদি তারা ঈশ্বরকে ভয় পেত, যদি তারা কুকর্মকে ভয় পেত, তাহলে হয়তো এই অবলা প্রাণীটির এত বড় ক্ষতি তারা করতে পারতো না। তাদের সত্যি গো একটু বিবেকে বাঁধলো না যে ওই অবলা পশুটাকে ওইভাবে মারলো। যাকে গল্প করতে করতে যেহেতু এখন ভলু ভালো আছে, তাই আমাদেরও না মন ভালো আছে। আমরা ভেবেছিলাম হয়তো কাটা জায়গাটায় কোনো রকম কোনো ইনফেকশন হয়ে যাবে, তবে ওষুধ দেওয়ার পর ঠাকুরের আশীর্বাদে ওর আর কোনো কিছু হয়নি। চলো, অনেক গল্প করতে করতে কাজকর্ম কিন্তু করেই নিয়েছি। সকালে আজকে দুরকম চা করেছি। গতকালকের বাসি দুধ ছিল, সেটা দিয়ে দুধ চা করেছি। আর দিদিমার জন্য করেছি হচ্ছে লিকার চা। আগেও তোমাদেরকে বলেছি যে দিদিমা দুধ চা কোনোভাবেই খেতে রাজি হয় না, তাই তাকে লিকার চা করে দিতে হয়, আর আমি কিন্তু দুধ চা করে নিয়েছি। তারপর ওই দেখো রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। প্রেশার কুকারে বসিয়েছি ভাত, আর কড়াইতে বসিয়েছি ডাল। এদিকে একটু টমেটো কেটে নিয়েছি, আর সেই সাথে নিয়েছি একটু পাকা তেঁতুল। আসলে এখনকার হাইব্রিড টমেটো তো, এগুলো মিষ্টিও না, আবার এগুলো টকও না, এগুলো কেমন যেন একটু অন্য স্বাদের। তাই টমেটোর মধ্যে একটু তেঁতুল দিয়ে নিয়েছি, যাতে করে চাটনিটা টক টক হয়। আসলে আমার ছেলে চাটনি খেতে ভীষণ পছন্দ করে, তাই তোমরা প্রত্যেকেই জানো প্রত্যেকটা দিন না হলেও সপ্তাহের বেশিরভাগ দিনই কিন্তু আমাদের বাড়িতে চাটনি রান্না হয়। তাতে করে চিনি খরচা হয় হোক, সেই হিসেব আমি করি না, তবে অন্তত আমার ছেলে তো দুটো ভাত খেতে পারবে, সেই ভাবনা চিন্তাই করা হয় আর কি। এই দেখো না, যতই গরম পড়ুক, যতই তীব্র দাবদাহ হোক, প্রত্যেক দিন সকালে তোমরা না আমাকে এই দুটো কম্বল গোছাতে দেখবে। আসলে যতই গরম পড়ুক, রাত্রে না টিনের ঘর ভীষণ ঠান্ডা হয়, আর তাতে করে আমার ফ্যানটা তো হাই স্পিডের ফ্যান, হাই স্পিডে দেওয়া থাকে, আর ভীষণ হাওয়া হয় ঝড়ের মতো। আর আমরা কিন্তু ঠান্ডায় ঠান্ডায় বেশ মজা করেই ঘুমাই। এই দেখো, এখন স্নান করে না একটা সানস্ক্রিন আমি ইউজ করছি। এই সানস্ক্রিনটা তোমার হচ্ছে দক্ষিণ ভারতের একটা জনপ্রিয় ডক্টর, সবাই চেনো তাকে, আমার তো মনে হয় সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয়, ডক্টর নিরঞ্জন সামানি। ডক্টর নিরঞ্জন সামানির রেকমেন্ডেশনে এই সানস্ক্রিনটা আমি কিনেছিলাম। বিশ্বাস করো, সানস্ক্রিনটা এতটা সুন্দর, কখনো যে মুখে একটা চিপচিপে ভাব কিংবা আঠালো ভাব কোনো কিছু থাকে না। এত লাইট ওয়েট, এত সুন্দর লাগে না আমার এই সানস্ক্রিনটা ইউজ করতে। আমি প্রত্যেকটা দিন স্নান করার পরেই বলো কিংবা সকালেই বলো সানস্ক্রিন ইউজই করি। আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি টাইম কলের জল থাকতে থাকতে, কেন কি আজকে শ্যাম্পু করেছি। আর তারপর এই যে দেখো খাবার দাবার কিন্তু রেডি হয়ে গেছে। আমি ডাল রান্না করেছিলাম, চাটনি রান্না করেছিলাম, আর সেই সাথে একটা ভাজা করেছিলাম। আর ও ঘর থেকে এসেছিল ছেলের জন্য মাছ ভাজা আর শাক ভাজা। আজকের খাবার দাবারগুলো এই দিয়েই আমাদের কমপ্লিট হবে। বেশি কিছু রান্না হয়েছে তাও নয়, আবার যে কম কিছু রান্না হয়েছে তাও নয়। আর ছেলেটা না কয়েকটা দিন হলো খেতেই চাইছে না। এখন যেহেতু বাবার বাড়ি এসেছি, ওকে নিয়ে এসেছি
গিয়েছিলাম ডক্টরের কাছে। কিছু খেতে চাইছিল না, আর ছেলেটার কাশিও হয়েছিল, তাই আর দেরি না করে ওকে কিন্তু ঝটপট ডক্টরের কাছে নিয়ে এসেছি। শুধুমাত্র কয়েকটা এক্সট্রা ভিডিও করা ছিল, তাই হয়তো তোমাদের সামনে আমি আসতে পারছি, না হলে পারতাম না। চলো, গল্প করতে করতে খাওয়া দাওয়া হয়ে গেছে, টেবিলটাকে মুছে নিলাম, আর এখন থালা বাসনগুলো ধুয়ে রাখবো। তাহলে চলো, আজকের ব্লগের বিষয়বস্তু সম্পর্কেই কিছু আমার আলোচনা করার আছে। দেখো, সংসারে কাজকর্ম সবই থাকবে, সব কিছু আমাদের ম্যানেজ করতে হবে, আর সেই সাথে নিজের ছোট্ট ছেলেটাকেও কিন্তু মানুষ করার চেষ্টা সেই আমাদের বাড়ির বউদেরই করতে হবে। কেন কি, বাচ্চা কাচ্চা তার মায়ের কাছ থেকেই প্রথম শেখে। সেখানে বাবার কাছ থেকে যে খুব একটা বেশি পড়াশোনা শেখে তা আমি বলবো না, সেটা আমার জানা নেই। কেন কি, আমার বর তো বাড়ি থাকে না, তাই পড়াতে বসতেও পারে না। সারাদিনে সংসারে যত কাজই করি না কেন, আমার মাথার মধ্যে কিন্তু ঘোরাফেরা করে যে সোনাকে সঠিক সময়ে পড়াতে বসতে হবে। দেখো, সঠিক সময় বলতে কোনো নির্দিষ্ট একটা টাইম আমি ছেলের জন্য বার করিনি। আমার যখন টাইম হবে আমি এইভাবেই সময় সেট করেছি, আমার সময়ে আমার ছেলে আমার সাথে পড়তে বসবে। তাতে করে কি হবে, সকালের দিকটাতে যখন আমার বেশি কাজের চাপ থাকবে, তখন আমি পড়াতে বসাতে যদি নাও পারি, তাহলে সেই পড়ানোটা আমি হয়তো একটা অবসর টাইমে ওকে নিয়ে বসলাম। আবার কোনো দিন এমনও হতে পারে যে সকালবেলাতেও সোনাকে পড়িয়ে নিলাম, দুপুরবেলাতেও টাইম পেয়েছি সেখানেও একটু সোনাকে পড়িয়ে নিলাম, আবার রাত্রের দিকটাতেও বসলাম। আমি এইভাবেই আমার সোনার পড়ার রুটিন সেট করেছি। সেখানে জিকে থেকে শুরু করে 1 2 ABCD সমস্ত কিছু ভাগ ভাগ করেই কিন্তু পড়াই। যদি তোমাদের জানার ইচ্ছা থাকে সোনাকে কিভাবে আমি শেখাচ্ছি, অবশ্যই কমেন্ট করো, আমি একদিন এ সম্পর্কে বিস্তারিত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এটাও আমি জানি যে ওরা বাচ্চা, তাই ওদের উপর বেশি প্রেশার কখনো দেওয়া যাবে না, তাই আমি কখনো বেশি প্রেশার দিই না। তবে ছোট্ট ছোট্ট অংশ করে ওকে কিন্তু সমস্ত রকম পড়ানোর চেষ্টা আমি করি। যেমন দেখো না, আমার ছেলে তো মাত্র 3 বছর 4-5 মাস বয়স, তাতে করেই কিন্তু সমস্ত অক্ষর ও লেখা শিখে গেছে। সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে সোনাকে পড়াতে বসিয়েছিলাম, কিন্তু সকালে আমি সময় পাইনি, তাই দুপুরবেলাতে। আর এরপরেই বাড়িতে এসেছিল চড়ক পুজো উপলক্ষে পাটবান। সেই পাটবান চলে যাওয়ার পর যেখানে সিঁদুর আর তেল পড়েছিল, সেই জায়গাটা আমি হাত দিয়ে সুন্দর করে লেপে দিচ্ছি। ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা চলো না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থাকতে পারো। এখন হচ্ছে বিকেলবেলা, ছটপট করে উঠোনটাকে ঝাড় দিয়ে নিলাম। আর উঠোন ঝাড় দেওয়ার পর ঘরের সামনেটাকেও আমার কিন্তু সুন্দর করেই ঝাড় দিয়ে নিতে হয়। কেন কি, গাছের পাতা থেকে ডাল সমস্ত কিছুই পড়ে। টাইম কলেও জল চলে এসেছে, তাই 1 বালতি জল নিয়ে সোজা চলে এসেছি গাছগুলোর কাছে। আর গাছগুলোতে না সুন্দর করে আমি জল ছিটিয়ে দিচ্ছি। ওই যে বললাম যে সব কাজের মধ্যে আমার মাথায় থাকে যে আমার ছেলেটাকে কি করে পড়াশোনায় একটু মনোযোগী করে তুলবো। তবে আমার ছেলেটা ভীষণ চঞ্চল, তো তাই ওকে না একটু পড়াতে আমার সমস্যাই হয়। তবে যে সমস্যাটা ম্যাডামের কাছে খুব বেশি করে, সেই সমস্যাটা আমার কাছে করে না বলে আমি নিশ্চিন্তে না ওকে অনেক কিছু শিখিয়ে রাখতে পারি। চলো, চড়ক পুজোর সময় সিঁদুর দিয়েছিল কপালে, সেই সিঁদুরটা পুরো ঘেটে হয়ে গেছে। এখন ভাবছি যে এই গাছগুলোতে একটু করে জল দিয়ে নিই, আর তারপর কি করব, মুখটাকে ধুয়ে ফেলবো। পরে আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। একেবারে সন্ধেবেলা এখন একটু ঘরে ঘি জাল দিয়ে নিচ্ছি। আর সেই সাথে আমার আজকের ভিডিওটি চলো এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।